রাজনৈতিক এবং কূটনৈতিক অঙ্গনে এখন গুরুত্বপূর্ণ আলোচনা হচ্ছে শেখ হাসিনাকে কি ভারত ফেরত পাঠাবে, বাংলাদেশের হাতে সমর্পণ করবে বিচারের জন্য। এই প্রশ্নের উত্তর কিন্তু এখনো পাওয়া যায়নি। খেয়াল করবেন যে ভারতীয় মুখপাত্র বলেছেন যে তারা চিঠি পেয়েছে, কিন্তু এই চিঠির বিষয়ে নো কমেন্ট, অর্থাৎ এই চিঠি বাতিল, গ্রহণ, এই চিঠি অনুযায়ী কোনো পদক্ষেপ নেবে কিনা তারা কিন্তু সেটা পরিষ্কার করেনি। বলছে নো কমেন্টস, তার মানে আর কোনো মন্তব্য তারা করবে না। বাংলাদেশ পক্ষ কি বলছে? বাংলাদেশ পক্ষ বলছে দিল্লি থেকে চিঠির জবাব পেলে পরবর্তী পদক্ষেপ নেবে ঢাকা। অন্যদিকে তারা বলছে নো কমেন্টস, আর ঢাকা অপেক্ষা করছে দিল্লির চিঠির উত্তরের অপেক্ষায়। তাহলে কি হলো? বিষয়টা কিন্তু অনেকটাই ঝুলে গেল। বোঝা যায় যে এই ব্যাপারে বড় ধরনের কূটনৈতিক এবং রাজনৈতিক যদি সমঝোতা না হয়, তাহলে শেখ হাসিনাকে বাংলাদেশের ফেরত পাওয়া চিঠি দিয়ে, চাপ দিয়ে, এটা একটা অসম্ভব বিষয়। ভারত সহসায় এটি কাবু হবে না, বরং বাংলাদেশ যদি এটা নিয়ে চাপাচাপি করে তাহলে ভারত অন্য সমস্যা তৈরি করে, যে সমস্যার ক্ষেত্র তারা তৈরি করে রেখেছে সংখ্যালঘু ইস্যু নিয়ে, মানবাধিকার ইস্যু নিয়ে। তো এরকম একটি চাল ভারত চালছে যে তার নিজের দেশে শেখ হাসিনা যে গণহত্যার দায়ে অপরাধী, দুর্নীতি এবং টাকা পাচারের মূল আসামি, তাকে দিল্লি সযত্নে তার বাসায় রেখে দিয়েছে। খবরে বলা হচ্ছে ছাত্র জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত শেখ হাসিনাকে ফেরত পেতে ভারতের চিঠির অপেক্ষা করবে বাংলাদেশ। ভারতের কাছে চিঠির জবাব পাওয়ার পর পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। মঙ্গলবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাপ্তাহিক ব্রিফিংয়ে প্রশ্নের জবাবে মন্ত্রণালয়ের মুখপাত্র মোহাম্মদ রফিকুল আলম এই তথ্য জানাচ্ছেন। প্রত্যর্পণ চুক্তির আওতায় শেখ হাসিনাকে ফেরত চেয়ে গত সোমবার দিল্লির বাংলাদেশ হাইকমিশন থেকে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ে কূটনৈতিক পত্র পাঠানো হয়, নোট ভার্বাল যেটাকে বলা হয়। গত 5ই আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানের মুখে তিনি দেশ ছেড়ে ভারতে পালিয়ে যান, এখন দিল্লিতে আশ্রয় নিয়ে আছেন বলে ভারতীয় পক্ষ বলছেন। এরপর থেকে তিনি দিল্লিতে অবস্থান করছেন। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল গতকাল বাংলাদেশের পক্ষ থেকে কূটনৈতিক পত্র পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন, তবে এই বিষয়ে কোনো মন্তব্য করেননি, বলছেন নো কমেন্টস। পররাষ্ট্র মন্ত্রণালয়ের ব্রিফিংয়ে আজ শেখ হাসিনাকে ফেরানোর পরবর্তী পদক্ষেপের বিষয়ে জানতে চাইলে বাংলাদেশের মুখপাত্র রফিকুল আলম বলেন, গতকাল কূটনৈতিক পত্র হস্তান্তর করা হয়েছে। এখন পর্যন্ত আমাদের জানা মতে সরকারি চ্যানেলে আমরা কোনো উত্তর পাইনি। এই মুহূর্তে আমরা কোনো মন্তব্য করব না, বরং অপেক্ষা করব ভারত সরকারের জবাবের জন্য। সেই জবাবের উপর ভিত্তি করে পরবর্তী পদক্ষেপ নির্ধারিত হবে। রফিকুল আলম আরো বলেন, আপনি যদি বন্দি বিনিময় চুক্তি দেখেন, আমি যতদূর মনে করতে পারি টাইম লিমিট মেনশন নেই। এটার উত্তর পাওয়ার জন্য ভারত সরকারের পক্ষ থেকে উত্তর আসার জন্য আমাদের অপেক্ষা করতেই হবে। আমরা একটা সময় পর্যন্ত বিষয়টি দেখব, যে কোনো জিনিসের জন্য একটা জবাব পাইতে স্বাভাবিক একটা সময় দিতে হয়, সেটা দেয়া হচ্ছে। এই সময়ের মধ্যে জবাব না এলে এটার আরেকটি তাগাদাপত্র দেয়া হবে। আবার জানানো হবে আমরা একটা চিঠির উত্তর আশা করছি। গতকাল মাত্র চিঠি দেওয়া হয়েছে, এর পরবর্তী পদক্ষেপ কি হবে এখনই বলা মুশকিল। সাবেক প্রধানমন্ত্রীকে ফেরানোর বিষয়টি স্পর্শকাতর জানিয়ে রফিকুল আলম বলেন, স্পর্শকাতর বিষয়ে স্বাভাবিক সময়ে এটার কোনো ব্র্যাকেটিং করা আমার মনে হয় আমার বা আপনাদের তরফে কোনো রকমের মন্তব্য করার সুযোগ নেই। এটা যতটুকু সময়ে দুই দেশের সরকার মনে করবে এটা সঠিক, সেভাবেই সিদ্ধান্ত নেবে। এই মুহূর্তে এটা নিয়ে কোনো স্পেকুলেট করা ঠিক হবে না। দিল্লিতে অবস্থানরত বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রীর কোন মর্যাদায় সেখানে আছেন, এই প্রশ্নের জবাবে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলছেন, এই বিষয়ে বিগত দিনগুলোতে বিভিন্ন সময় গণমাধ্যম থেকে আমরা প্রশ্ন পেয়েছি। পররাষ্ট্র মন্ত্রণালয় ও পররাষ্ট্র সচিব এ নিয়ে উত্তর দিয়েছেন। এটা নিয়ে আমার কমেন্ট করার সুযোগ নেই। আমি স্পেসিফিক্যালি বলতে পারবো না, আমি নির্দিষ্টভাবে বলতে পারবো না। দর্শক, এই হচ্ছে অবস্থান। অর্থাৎ এখন পুরো কূটনৈতিক একটা বেড়াজালে বন্দী হয়ে গেল শেখ হাসিনা। যেই ফেরত পাঠানোর ব্যাপারে যে চিঠিটি, সেই চিঠির উত্তর দেয়া না দেয়া পুরো বিষয়টি একটি কূটনৈতিক চক্রের মধ্যে আটকে গেল। দর্শক, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।